সরিষা পাবদা। সরিষা পাবদা মাছ রান্না করব আমি। সরিষা পাবদা মাছ রান্না করার জন্য মাছগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু হলুদ লবণ দিয়ে মাখিয়ে আমি মাছগুলো ভাইজে তুলে নিছি। আর সরিষা বাটাটা কিন্তু পাটায় বাইটে নিছি, বাইটে তুলে নিছি, সাথে কাঁচা লঙ্কা বাইটে নিছি। আর সরিষা বাটার সময় কিন্তু সামান্য একটু লবণ দিয়ে বাটলে এই সরিষা বাটাটা কিন্তু তিতা হয় না। এই কারণে সরিষাটা বাটার সময় আমি সামান্য লবণ দিয়ে বাটা করছি। আর তেলে দিয়েছি, ফোড়ন দিয়ে দিছি আমি জিরা জিরা ফোড়ন দিয়ে আমি সরিষা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তেলের সাথে। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে তারপরে কিন্তু এই সরিষা বাটার ঝোলটা রান্না করে আমি ভাজা পাবদা মাছগুলো দিয়ে দেবো। আমি কিন্তু পাবদা মাছটা ভাইজে তুলে নিচ্ছি, কারণ পাবদা মাছ তো কখনো খাই আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, অথবা ডাটা দিয়েও রান্না করে খাই। কিন্তু এইভাবে সরিষা বাটা দিয়ে পাবদা মাছ রান্না করে খেয়ে দেখবেন ভাল লাগবে। গরম গরম ভাত আর এরকম সরিষা পাবদা খেতে দেখবেন অনেক ভাল লাগবে। আমার এক চুলায় কিন্তু গরম ভাত রান্নাও হয়ে গেছে, আর এই চুলায় আমি সরিষা পাবদাটা রান্না করে নামিয়ে নিলাম। আমার এই সরিষা পাবদা রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আমার গরম গরম ভাতটাও হয়ে গেছে, আর সরিষা বাটা দিয়ে আমার পাবদা মাছের ঝোলটাও রান্না হয়ে গেল। একদম মাখা মাখা করে আমি এই সরিষা পাবদা মাছের ঝোলটা রান্না করে নেব। একদম মাখা মাখা, বেশি ঝোল রাখবো না। মাখা মাখা করে রান্না করলে কি একদম গরম ভাতের সাথে খেতে ভাল লাগে। উপর দিয়ে একদম তেলটা ভেসে উঠে দেখতেও সুন্দর লাগে, মাছটা খেতেও ভাল লাগে। এই কারণে আমি সরিষা বাটা দিয়ে একটা পাবদা মাছটা রান্না করে নিলাম। এরকম করে সরিষা পাবদা মাছ রান্না করে খেয়ে দেখবেন অনেক ভাল লাগবে। এই মাছে ঝোল দিয়েই গরম গরম ভাত দেখবেন খাওয়া হয়ে গেছে। সরিষা পাবদা মাছের ঝোল আর গরম ভাত, আর কিছুই লাগবে না সাথে। সরিষা পাবদা মাছের ঝোল দিয়েই একদম খাওয়া হয়ে যাবে।